আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আই এম লামিয়া ফ্রম লামিশাস ডায়েরি। তো অনেকদিন পর আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন ভিডিওটা কী নিয়ে। তো আমাদের কলেজের র্যাগ ডে ছিল হচ্ছে 26 তারিখে, ওইখানে আমরা যাইনি। তো আমরা স্কুলের কিছু ফ্রেন্ডরা মিলে প্ল্যান করছিলাম যে র্যাগ ডেটা করবো। এই জন্য আমরা কয়েকজন মিলে সব কিছু অর্গানাইজ করি। তো এটা হচ্ছে আমাদের কেকটা দেখে এখন আপনারা ভাবতেই পারেন কেকটা কি হয়েছে। তো আমরা সব কিছু গতকাল আনছি, আর গতকাল এত পরিমাণে বৃষ্টি ছিল, আমার বৃষ্টির পানি যে এটার উপরে পড়ছে আমি খেয়ালই করিনি, যে কারণে উপরের কাগজটা ছিঁড়ে নিচে যায় পড়ে এবং কেকের ডিজাইনটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। তো এদিকে আমি আমার ভাইকে নিয়ে যাচ্ছিলাম, কারণ এতগুলো জিনিস আমার একা ক্যারি করা পসিবল না। এই জন্য আমি আর ও মিলে বের হয়ে পড়ি। তো এই জন্য আমরা আমাদের বাসার খুব কাছে একটা রিসোর্ট আছে, ওইখানে যাব। তো ওইখানেই সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো আমি আমার ভাইকে নিয়ে চলে যাইতেছিলাম, ওকে দিয়ে কেকটা ক্যারি করাইতেছিলাম, আর ওকে বলতেছিলাম এটা কিন্তু অনেক সেন্সিটিভ, এমনিতেই ডিজাইন নষ্ট হয়ে গেছে, তুমি কিন্তু এটা ভালো করে ক্যারি করো। তো রাস্তায় এসে আমরা হচ্ছে গাড়িতে উঠা পড়ি। তো আমাদের এইখান থেকে যাইতে 5 মিনিটের মতো সময় লাগবে। তো এই তো দেখতে দেখতে আমরা অলমোস্ট আইসা পড়ছি, আর আমার ভাই কেকটাকে নেওয়ার জন্য অনেক স্ট্রাগল করতেছিল। আর তো এই তো আমরা আমাদের গন্তব্যস্থানে অলমোস্ট চলেই আসছি। তো এটা আমাদের বাসা থেকে খুব কাছে হওয়ায় আমরা সবাই মিলে এই জায়গাটাই ঠিক করি। তো এখানে আমার আরেক ফ্রেন্ড আমাদের জন্য অপেক্ষা করতেছিল, আয়সা দেখেও বসে আছে আর আমাদের বকতেছে যে অনেকক্ষণ যাবত বসে আছে। তো আমরা সবাই একসাথেই ভিতরে ঢুকবো, এর জন্য আমরা বাহিরে বসে আসছিলাম। তো আস্তে আস্তে সবাই চলে আসছিল, আমার এক ফ্রেন্ড আসতেছিল না, তো ওর জন্যই আমরা মূলত এখানে বসে অপেক্ষা করতেছিলাম। ওদের বাসা থেকে খুব কাছে রিসোর্ট, কিন্তু তাও ওরা আসতে খুব দেরি করতেছিল। তো অবশেষে ওদের দেখা পাওয়া গেছে। তো আমি ওদের কাছে যাইতেছিলাম আর ওদেরকে অনেক বকাঝকা করতেছিলাম যে এত লেট করছে কেন। সাথে করে ও আবার ওদের গাছের ফুল আমাদের জন্য নিয়ে আসছিল। সোজাসুজি কথা বলি, আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ফাটছো আমার শরীর জুড়ে তোমার। আমরা আমাদের আরেক ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছিলাম, অপেক্ষা করতে করতে বৃষ্টি চলে আসে। তো এত পরিমাণে বৃষ্টি ছিল যে আমরা এক একজন দৌড়ায় এক এক জায়গায় চলে গেছি। এদিকে আমরা আবার একটা দোকানে আইসা বসছি। তো এই তো আমরা সবাই বসেছিলাম, বসে বসে অপেক্ষা করতেছিলাম আরেকজনের জন্য। ও বৃষ্টিতে আটকা পড়ে আছে, বৃষ্টির কারণে আসতে পারতেছিল না। বৃষ্টিটা একটু কমে আসলে আমরা সবাই মিলে ভিতরের দিকে যাওয়ার জন্য রওনা হই। তো এই তো আমরা সবাই মিলে চলে যাইতেছিলাম। ওইদিকে আমার আরেক ফ্রেন্ড অলমোস্ট চলে আসছে। তো এদিকে আমরা টিকিট কাউন্টারে এসে টিকিট কেটে নিতেছিলাম। এখানে পার পার্সন টিকিট ছিল 100 টাকা করে। তো আমরা সবাই মিলে টিকিট কেটে দিন ভিতরে চলে যাই। তো এইটা হচ্ছে রিসর্টের মেন পয়েন্টটা। এই রিসর্টে আমার অনেকবারই আসা হয়েছে, যেহেতু আমার বাসার থেকে অনেকটা কাছে। তো এখানে আসতে এখন এখানে আসতে আর ওইরকমভাবে তেমন ভালো লাগে না, কিন্তু এটা বাসা থেকে খুব কাছে হওয়ার আর আমাদের হাতের মধ্যে তেমন সময় ছিল না, এই জন্য আমরা সবাই মিলে এখানে আসারই প্ল্যান করি। তো যেই বলা সেই কাজেই তো চলে আসছি। তো আমরা সবাই ডিসাইড করছিলাম যে আমরা আজকে সুইমিং করব। তো এই কারণে হচ্ছে আমরা চলে যাইতেছিলাম ওই সাইডে কথা বলতে। একবার বৃষ্টি হওয়ার পরে এদিকে আবার প্রচুর পরিমাণে মেঘ দেখা যাইতেছিল। তো আজকের ওয়েদারটা আসলে খুব সুন্দর ছিল, খুব বৃষ্টিও ছিল না আবার রোদ ছিল না, অনেক ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল। এটা হচ্ছে রিসর্টের রেস্টুরেন্টের এরিয়াটা, আর ওইদিকে ছিল রিসর্টের রুমগুলো। তো দেন সব কিছু কমপ্লিট করে আমরা আসি আমাদের প্রোগ্রাম স্টার্ট করার জন্য, সব কিছু অর্গানাইজড করা শুরু করি। তো এদিকে আমাদের মেয়েদের জন্য 4টা ক্লিপ ছিল, আর এদিকে ছিল চকলেট। এই চকলেটগুলো আমাদের কাছে খুবই কিউট লাগছিল, এর জন্যই মূলত নেওয়া। তো এদিকে ছিল কিছু পেন এক এক করে সব কিছু বের করে নিতেছিলাম। তো এইগুলো ছিল আমাদের টি শার্টগুলো। তো আমি এক এক করে সবগুলো বের করে নিতেছিলাম আর সবাই সাইজ বুঝাই দিতেছিলাম যে কোনটা কার। তো আমি আমার টি শার্টের মধ্যে ফার্স্টে আমার নাম লিখে নিতেছিলাম, আর আমার ভাইকে বলতেছিলাম যাতে আমার একটা ভিডিও করে দেয়। দেন আস্তে আস্তে সবাই টি শার্ট পরে নেওয়া শুরু করে। তো সবাই পরে চেক করতেছিল। একদিনের মধ্যে আমরা সব কিছু অর্গানাইজ করছি, তো ওইরকমভাবে আর কিছু দেখা হয়নি, এর জন্য সবাই এখন ট্রায়াল দিতেছিল। টি শার্ট পরে আমরা সবাই পুল সাইডে চলে যাই একটু ফটোশ্যুট করার জন্য। তো দেন সবাইকে ভাগাভাগি করে দিতেছিলাম।
তো এই চকলেটগুলো বেসিক্যালি আমার পিঙ্ক কালার পছন্দ, এর জন্য আমার জন্য একটা পিঙ্ক কালার আনছিলাম। তো ওই নিয়ে কথাবার্তা বলতেছিলাম সবাই। এদিকে একজন আবার মেহেদি দিয়ে এইচএসসি লিখে আসছিল, আমাদেরকেও বলছিল টাইম কম হয় আমি আর লিখতে পারিনি, তো ওইগুলোই ও শো করতেছিল। আর বাকিরা সবাই মার্কার দিয়ে লিখে নিতেছিল। তো এদিকে আমার এক ফ্রেন্ড সবাইকে লিখে দিতেছিল। কিছু ভিডিও আর পিকচার নিয়ে দেন আমরা চলে যাই হচ্ছে অন্য সাইডে কেকটা কাটার জন্য। তো এইদিকে আমরা সবাই মিলে আবির টাবি নিয়ে চলে যাইতেছিলাম। তো রিসোর্টটা মোটামুটি খুবই সুন্দর। দেন আমরা যেই সাইডে ছিলাম তার অপোজিটে চলে আসি কেকটা কাটার জন্য। Your smile lit up like a sunrise glow, touch so soft where the seasons flow. We met where the stars take their flight. Every moment with you feels just right. Whisper দেন আবিরগুলা বের করে নিতেছিলাম। তো আমরা মূলত অনেকগুলো সব খোঁজার পর দেন আবিরগুলা পাইছি। তো এগুলো আমাদের কাছ থেকে পার বক্স নিয়েছিল হচ্ছে 50 টাকা করে, ফুল বক্স নিয়েছিল 300 টাকা। তো এই তো সবগুলো আস্তে আস্তে ঢেলে নিতেছিলাম। তো এক পর্যায়ে আমার মনে পড়লো যে সবগুলা যদি ঢেলে নেই এক বক্সে তো এগুলো মিশে যাবে, মিশে যাওয়ার পর হচ্ছে কালারটা খুবই অড দেখাবে। তো এরপর এই জন্য আমি আবার হচ্ছে আবিরগুলা কিছুটা কিছুটা করে উঠাই রাখি। আবির খেলা শেষ হয়ে গেলে আমরা সবাই মিলে চলে যাই কেক কাটার জন্য। তো আমরা মাঠে বসে কেক কাটবো এই জন্য ওইদিকে চলে যাইতেছিলাম। এদিকে আমরা দোলনায় বসে কিছু ভিডিও আর পিকচার নিয়ে নিতেছিলাম। চল দিয়ে তুম কাহাं पे देखो यहाँ के रास्तों में ही दिल खो ये जिंदगी रफ्तार से चल पड़ी जाते हुए राहों में हमसे अभी कह के गई हमारा ये वक्त हमारा जो एक बार गया तो आए ना दोबारा, समझ लो जरा ये हवाओं का इशारा मेरे यारो। अपना हर दिन ऐसे जियो जैसे कि आखिरी हो, जियो तो इस पल ऐसे जियो जैसे कि आखिरी हो, अपना हर दिन ऐसे जियो जैसे कि आखिरी हो। তো সবকিছু শেষে আমরা এদিকে আবার চলে আসি আমাদের হচ্ছে ফেস্টিস ক্লিন করতে, কারণ এইভাবে আমাদের সুইমিং এ নামতে দিবে না। সবাই চর্চা করছে এদিকে। মোটামুটি ক্লিন হয়ে আমরা সবাই মিলে চলে যাই হচ্ছে পুল সাইডে। আমাদের এগুলো তো পরিষ্কার, এখানে নাই তো কালারিং গুলো তো আমাদের। তো এইটা হচ্ছে সুইমিং এর প্লেসটা। তো এদিকে খুব ডেকোরেশনটা খুব সুন্দরই করা ছিল। তো আমরা এদিকে আবার শাওয়ার নিতে চলে যাইতেছিলাম, কারণ আমাদের শরীরে অনেক পরিমাণে আবির আছে এর জন্য।
আমরা ভালোভাবে ক্লিন হওয়ার পরও আমাদের 2-3 বার ভেতরে পাঠায় যে না এভাবে নামতে দেবে না। দেন ভালোভাবে সব কিছু ক্লিন করে আমরা চলে আসি হচ্ছে সুইমিং পুলে নামার জন্য। ফার্স্টে আমরা হচ্ছে বাচ্চাদের সেকশনে নামতেছিলাম, এদিকে পানিটা খুব গরম ছিল, তো এই জন্য আমরা সবাই মিলে উঠে দেন ওইটাই চলে যাই। तुझको मैं लेके चलूं फिर प्यारी सी यॉट पे हो जाएंगे हम टल्ली मैलिबू के शॉट पे। तू है पानी 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 और तुम भी सानी 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 सानी। तुझको मैं लेके चलूं फिर प्यारी सी यॉट पे हो जाएंगे हम टल्ली मैलिबू के शॉट पे। तू है पानी 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 और तुम भी सानी 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 सानी। ফোনে চার্জ থাকার কারণে বাকি ক্লিপসগুলো আর নিতে পারিনি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।